আমার আল্লাহ এত জোরে চাপ দিবেন ওই বান্দার পাঁজরগুলো ভেঙে যাবে, পাঁজরের মধ্যে পাঁজর ঢুকিয়া যাবে। নবী বলে তারপরও তার শাস্তি শেষ করা হবে না, ওই বান্দার জন্য দ্বিতীয় শাস্তি হবে। ইউকিদু আলাইহিল কবরু নারান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালায়া দিবে। কেমন আগুন জ্বালায়া দিবে? ইয়াতাকাল্লাবু আলাল জামরি লাইলান ওয়া নাহারান, ওই বান্দার আগুন কবরের মধ্যে এমন আগুন জ্বালায়া দিবে, ওই আগুনের মধ্যে ওই বেনামাজি বান্দাটা উলট পালট খাইতে থাকবে। ওই টকবগে গরম তেলের উপরে কখনো চিপস ভাজতে দেখেছেন? ওই টকবগে তেলের উপরে দেখবেন চিপসটা উলট পালট খাইতে থাকে। ওই জাহান্নামের আগুন কবরে এমনভাবে জ্বালায় দিবে, ওই মানুষটা ওই জাহান্নামের আগুনে কবরের মধ্যে উলট পালট খাইতে থাকবে, তারপরেও তো শাস্তি শেষ হবে না। ওরে নবীর উম্মতের দল, নবী জানায়া দেয় তৃতীয় শাস্তি হবে। ইউসাল্লাতু আলাইহি ফি কবরিহি সুবান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ একটা সাপ পাঠায়া দিবে। সাপটা কেমন হবে জানো? ওই সাপের পরিচয় আমার আল্লাহ জানায়া দেয় নবীর মাধ্যমে। ইসমুহু আশ-শুজাউল আকারা, ওই সাপের নাম হলো সুজায়ে আকারা। আইনাহু মিন নারিন, খেয়াল করে শোনেন, ওই সাপের চোখগুলো হলো আগুনের তৈরি। ওয়াজফারুহু মিন হাদিদিন, ওই সাপের নখগুলো হলো লোহার তৈরি। তুলু কুল্লি জুফরিন মাসিরাতু ইয়াউমিন, ওই সাপটা এত বড় একদিন চলমান রাস্তার সমান হবে ওই সাপটা। বলেন তো বাপজান, এমন সাপ আপনি দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? এমন সাপ কেউ দেখে নাই। ইউকাল্লিমুল মাইত, ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে? নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে না। ও আমার যুবক ভাই, নবী জানায়া দেয় ওই সাপটা কথা বলবে রে। সাউতুহু মিসলুর রাদিল কাসিব, ওই সাপটা ওই বজ্রের মতো বিকট আওয়াজ দিয়ে কথা বলবে। এখন একটু দিলটা নরম করিয়া ভাবেন, ছোট্ট একটা কবর, মনে মনে কল্পনা করেন, ছোট্ট একটা কবর আরো ছোট্ট করে দেওয়া হলো, পাঁজরের মধ্যে পাঁজরটা ঢুকিয়ে দেওয়া হলো, জাহান্নামের আগুন জ্বালায়া দিলেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে ওই বান্দাগুলো উলট পালট খাইতে থাকতেছে। এমন সময় আমার আল্লাহ একটা সাপ পাঠাইয়া দিলেন, যেই সাপটা এত বড় এত লম্বা। ওই সাপ আমরা কেউ দেখি নাই। ওই সাপকে আমরা চিনিও না, কল্পনাতেও আনতে পারি না। এত ছোট্ট একটা কবরের মধ্যে আপনার মরণ হবে না, এর কোনো গ্যারান্টি নেই। মা বোনেরা সবাই একটু দিলটা নরম করিয়া ভাবেন, ওই কবরের মধ্যেই আমার আল্লাহ একটা সাপ পাঠাইয়া দিবে। ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে জানেননি? সাপ ডেকে ডেকে বলবে, আমার অনিয়া রব্বি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? আন আজরিবাকা আলা তাজঈগি সালাতিস সুবহি ইলা শামসি, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তুমি দুনিয়াতে ওই মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, ফজরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে যোহর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিজ যুহরি ইলাল আসরি, যোহরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিজ যুহরি ইলাল আসরি, আসরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিল মাগরিবি ইলাল ইশা, মাগরিব নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে মাগরিব থেকে ইশা পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিল ইশা ইলা সুবহি, ইশা নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে ওই ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কামড়াইতে থাকি। এভাবে পর্যন্ত কামড়াইতে থাকবে। ফজর নাই জোহর পর্যন্ত, জোহর নাই আসর, আসর নাই মাগরিব, মাগরিব নাই এশা, এশা নাই ফজর পর্যন্ত কামড়াইতে থাকবে। নবী আমার জানায়া দেয়, ফাকুল্লামা জরবাহু জরবাতান ইয়াগুসু ফিল আরদি ৭০ জিরাআন, এই সাপ যখন একবার কামড় দিবে ওই মৃত ব্যক্তিটা ৭০ গজ জমিনের নিচে চলে যাবে। ফালা ইয়াজালু ফিল আরদি মুআযযিবান ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামত পর্যন্তই শাস্তি চলতেই থাকবে, কোনো বিরতি থাকবে না, কোনো অবসর থাকবে না, কোনো টিফিন টাইম থাকবে না, বিরতিহীনভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এরকম শাস্তিকে আমরা কেউ গ্রহণ করতে পারবো? নবী আমার জানায় দেয়, দুনিয়ায় শাস্তি হলো, মরণের সময় শাস্তি হলো, কবরেও শাস্তি হলো, এভাবে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি জানায় দেয়, ও গাবতলীর মুসলমান, নবী জানায় দেয়, ইসরাফিল নবী যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো যার যার অবস্থান থেকে কিয়ামত ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানেও চারটা শাস্তির ব্যবস্থা করবেন। নাম্বার 1, ফাশিদ্দাতুল হিসাব, তার হিসাবটা আমার আল্লাহ অনেক কঠিনভাবে গ্রহণ করবেন। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ বিচারের আসনে বসবেন। আপনার জীবনের যত নেক আছে, বদ আছে, সব কিছু আমার আল্লাহর কাছে থাকবে, সব কিছু নিয়ে আমার আল্লাহ বসে যাবে। আমার আল্লাহ তখন এক এক করে সবাইকে ডাকবেন আর বিচার নেবেন। ও বান্দা, তুমি কি এই কাজ করেছ? আমার আল্লাহর সামনে সব কিছু খোলা থাকবে, কখন কি করেছি, ডানে করেছি, বামে করেছি, জেনে না জেনে, অন্ধকারে আধারে, কখন কি করেছি সব কিছু লেখা থাকবে। কিন্তু আমরা না করতে পারবো না। তখন বলবো, হ্যাঁ আল্লাহ আমরা করেছি, আমি করেছি। তখন আল্লাহ বলবে, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাফের কাতারে থাকতে চায় কারা কারা? সবাই থাকতে চান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وآله وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين মাইকের আওয়াজটা বাড়ান والحمد لله رب العالمين
मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बीदार मुक़द्दर है हमारा, हम सोते हैं बीदार मुक़द्दर है हमारा। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात। नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। नहीं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, नहीं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। महबूब खुदा शाफ़िए महशर है हमारा, महबूब खुदा शाफ़िए महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। ला इलाहा इल्लल्लाह, সবাই জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আগায় আসি, লোক বেশি যখন চলে আসবে তখন সমস্যা হবে। জিকিরের তালে তালে আগায় আসি, এক বসাই বসি যেন শেষ পর্যন্ত এক জায়গায় থাকি। আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আওয়াজ কোথায় বলেন লা। গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক না? গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে মদিনার
পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নম কত মধুর মদিনা, আর যে কত দূর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার? আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনে মদিনা যাওয়ার তৌফিক দান করে পড়ি আমিন। ঐতিহ্যবাহী মালিয়ানডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজ বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানধাতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মালিক, যে মহান স্রষ্টা একত্ববাদী প্রভু আমাদেরকে আজ 27 নভেম্বর 2025 ইংরেজি আজ এই মুহূর্তে রসুলের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা বলা ও শুনবার জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? যে রব্বি করিম আমাদেরকে খুশি করেছেন, সে রব্বি করিমের শুকরে আদায়ার্থান অন্তরের অন্তরস্থল থেকে আসমান জমিনকে মুখরিত করে, পাক পাখালিকে মুখরিত করে, ইসলামের দুশ্মনগুলোকে আতঙ্কিত করে, শয়তানকে ধিক্কার জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার লক্ষ্যে পৃথিবীর সমস্ত দল মত ব্যক্তির স্লোগানের চেয়ে রব্বি করিমের স্লোগানকে উঁচু করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, গলার মাঝ বরাবর এনে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে সকলেই কালিমাতুশ শুকুর উচ্চারণ করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের প্রাণের স্পন্দন আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের প্রতি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তম আমল কোনটি। এই বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 4 নম্বর মঞ্জিল 17 নম্বর সূরা বনী ইসরাঈল, যে সূরাটিকে আল্লাহ তাআলা 111টি আয়াত এবং 12টি রুকু দিয়ে মক্কায় রাসূলের উপর অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। সেই সূরার 2 নম্বর রুকু 23 নম্বর আয়াতে কারিমা, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের শেষ শব্দ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর অসংখ্য অগণিত মেয়বানি হাদিস মুবারকের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠার 5970 নম্বর হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সময়ের এই স্বল্প পরিসরে কিছু আলোচনা করবার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই পর্যন্ত ধৈর্য, হিম্মত, তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। এখন আলোচনা শুরু হবে। আলোচনা শুরুতে আমাদের ভাঙ্গা মনগুলোকে চাঙ্গা করার জন্য এবং শীতকালে আবহাওয়া গরম করার জন্য আমরা 3টা তাকবীর দিব। পারবো তো ইনশাআল্লাহ? বিয়ে করেন নাই কে কে হাত তোলেন তো? হাত তোলেন যারা বিয়ে করেন নাই। বাচ্চারা, বাবাজিরা যারা আছেন, এখন আমি তাকবীর দিব, আল্লাহ লিল্লাহি তাকবীর বলবো, শুধু আপনারা শুধু আল্লাহু আকবার বলবেন। পারবেন তাই না ইনশাআল্লাহ? শুধু দেখবো যে যারা বিয়ে করেছে তাদের শক্তি বেশি না বিয়ে করে নাই তাদের শক্তি বেশি, ঠিক কিনা?
তারপরে সবাই মিলে দেখব যে এই গাবতলীর মানুষের শক্তি আসলেই কম না বেশি। যাদের বিয়ে হয় নাই তারা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরেকবার চান্স দেওয়া গেল, পরবর্তীতে যারা বিয়ে হয়েছে ওরা তাকবীর দিবে, যদি কম হয় তাহলে আপনারা হেরে যাবেন। আরেকটা সুযোগ দেওয়া হলো, শরীরগুলো শক্তি আছে তো, লিল্লাহে তাকবীর। এবার যাদের বিয়ে হয়েছে তারা নারে তাকবীর। এবার সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আলেম ওলামা যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, নারে তাকবীর। আজকের আয়োজন চলবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তম আমল কোনটি। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে জানায়া দেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, মানুষ যেন এক আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। ইবাদত করব কার? ইবাদত কেন করব এই ব্যাপারে আমরা একটু বিশ্লেষণ করলাম যে মানুষ হলেই কি ইবাদত করতে হবে। এই ব্যাপারে কোরআনুল কারীমের 7 নম্বর মঞ্জিল 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 2 নম্বর রুকু 56 নম্বর আয়াতে কারীমা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের মাঝখান থেকে আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এখন ভাবলাম ইবাদত তো অনেক আছে, কোনটা ছোট কোনটা বড়, কোনটা আগে কোনটা পরে, কোনটা করব কোনটা ছাড়ব জানার দরকার আছে না নাই? এই ব্যাপারে যখন বিশ্লেষণ করলাম আমার তেলাওয়াতকৃত হাদিসে কারিমার মধ্যে বুখারী শরীফের 5970 নম্বর হাদিসে কারিমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়? ক্বালা, তিনি বললেন আস-সালাতু আলা ওয়াকাতিহা। আল্লাহু আকবার। নামাজকে সঠিক সময়ে আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় আমল, সবচেয়ে শ্রেষ্ঠ। যে নামাজ এটা শ্রেষ্ঠ, তাহলে আরেকটু বিশ্লেষণে গেলাম, নামাজ যদি শ্রেষ্ঠ হয় তাহলে নামাজ ফরজ করেছেন কে? এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর মঞ্জিল 11 নম্বর সূরা হুদের 9 নম্বর রুকু 114তম আয়াতে কারীমা 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 3টি শব্দের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ও পয়গম্বর আপনি নামাজ কায়েম করুন দিনের 2 প্রান্তে রাতের কিছু অংশে। দিনের 2 প্রান্ত রাতের কিছু অংশ মানে কি? এই ব্যাপারে যখন আমরা বিশ্লেষণ করলাম তখন তাফসীরে মাআরিফুল কোরআনের বঙ্গানুবাদের 648 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের তাফসীরে ইবনে কাসির অনুসারে বলা হয়, প্রথম প্রান্ত মানে ফজর এবং আসর, দ্বিতীয় প্রান্ত মানে মাগরিব এবং ইশা। এই 4 ওয়াক্ত নামাজের ফরজের কথা এই আয়াতে যিনি বলেছেন চিল্লায়া বলতে হবে তিনি কে? আল্লাহ। বাকি রইল কোন নামাজ? জোহরের নামাজের কথা। এই নামাজের কথা কোরআনুল কারীমের 4 নম্বর মঞ্জিল 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 8 নম্বর রুকু 78 নম্বর আয়াতে কারীমা 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 6টি শব্দের পর থেকে আল্লাহ তাআলা জানিয়ে দেয় আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, হে রাসূল আপনি নামাজ কায়েম করুন যখন সূর্যটা হেলে পড়ে। তাহলে আমরা পূর্বের আয়াতে 4 ওয়াক্ত এবং এই আয়াতে 1 ওয়াক্ত কয় ওয়াক্ত নামাজ পাইলাম? 5 ওয়াক্ত নামাজ কে নাজিল করেছেন? কে ফরজ করেছেন? এখন হাদিসে মুবারাকার মধ্যে যখন গেলাম তখন সুনানে আবু দাউদের মধ্যে কিতাবুস সালাহ বাবুল মুহাফাজাতি আলা ওয়াকাতিস সালাহ এই হেডলাইনের অধীনে 425 নম্বর হাদিসে কারিমার মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন কে? তিনি বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করেছেন। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা বুজুআহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে। কি রূপে? কারণ নামাজের আগে কি করতে হয়? অজু। এই অজুটা আবার উত্তম রূপে হতে হবে। উত্তম রূপে অজু করার একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা হচ্ছে অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রত্যেকটা অঙ্গ ধোয়ার দোয়াটা পড়া। সুবহানাল্লাহ। সেই দোয়াটা জানেন? নবীজি জানায়া দেয় খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা বুজুআহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে। পয়গম্বর নবী জানায়া দেয় ও গাবতলীর মুসলমান, অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ধুয়ে অজু করা। জানায়া দেয় বান্দা যখন অজু করবে, অজু করার সময় সর্বপ্রথম পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রখ্যাত দার্শনিক ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার লিখিত কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা কাজ করার আগে বিসমিল্লাহ পড়তেন। ও গাবতলীর মুসলমান, পয়গম্বর জানায়া দেয় বান্দা অথবা পড়বে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। বান্দা যখন দুই হাতের কবজি পর্যন্ত ধোবে, ডান হাতের কবজি পর্যন্ত ধোয়ার সময় পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকা। বাম হাতের কবজি পর্যন্ত ধোবে তখন পড়বে ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকা। বান্দা যখন কুলি করবে তখন পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা তিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বান্দা যখন নাকে পানি দিবে পড়বে আল্লাহুম্মা রিহনি রাইহাতাল জান্নাহ ওয়া লা তুরিহনি রাইহাতান নার। জান্নাতের ঘ্রাণ নাকে আসার দরকার আছে না নাই? নবী জানায়া দেয় বান্দা যখন চেহারা ধোবে তখন পড়বে আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহি ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। বান্দা যখন ডান হাতের কনুই পর্যন্ত ধোবে পড়বে আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা। বান্দা যখন বাম হাতের কনুই পর্যন্ত ধোবে পড়বে আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যাহরি। বান্দা যখন মাথা মাসাই করবে পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা আল্লাহুম্মা আযাল্লানি তাহতা যিল্লি আরশিকা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিকা। বান্দা যখন কান মাসা করবে পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযিনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানা। বান্দা যখন ঘাড় মাসা করবে তখন পড়বে আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। বান্দা যখন ডান পা টাকনো পর্যন্ত ঢোবে পড়বে আল্লাহুম্মা সাব্বিত কদমাইয়া আলা সিরাতি ইয়াউমা তাজিল্লুল আকদাম। বান্দা যখন বাম পা ধোবে পড়বে আল্লাহুম্মা জাআলনি যামবি মাগফুরান ওয়া সাঈ মাশকুরান ওয়া তিজারাতি লান তাবুর। বান্দা যখন ওযু শেষ করবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তখন আসমানের দিকে হাত তুলিয়া বান্দাগুলো পড়বে ওদের মালিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ও গাবতলীর মুসলমান, এখন আপনারা আমাকে বলে দেন আমরা এই ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করি কি করি না? আমাদের প্রত্যেকটা অঙ্গ দিয়ে গুনাহ হয়ে যায় না? মুখ দিয়ে হয়ে যায়, চোখ দিয়ে হয়ে যায়, কান দিয়ে হয়ে যায়, হাত পা সব দিয়ে হয়ে যায় না?
এই জন্য এটা একটা বড় সিস্টেম। যখন আমরা অজু করব তখন অজুটা এই দোয়াগুলো না পারলেও অন্তত পক্ষে আল্লাহকে বলবো, আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আপনি আমাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। এটা মনে মনে রেখে রেখে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নবীজি এই জন্য বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করেছেন। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, ওয়াসাল্লাহুন্না, অতঃপর নামাজ আদায় করে, লিওয়াকাতিহিন্না, নির্ধারিত সময়ে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না ওয়া খুশুআহুন্না, এবং একাগ্র চিত্তে রুকু সেজদা সহকারে নামাজকে পরিপূর্ণ করে, পয়গম্বর নবী জানিয়ে দেয়, কানা লাহু আলাল্লাহি আহদুন। ও দুনিয়ার মুসলমান, নবীজি জানায় দেয়, যদি কেউ এরকম ভাবে নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই বান্দার জন্য আমার আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়, ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন। চিল্লায়া বলতে হবে, তিনি কে? শুধুই কি মাফ করে দিবেন? বলে না, শুধু মাফ করে দিবেন না, বান্দা যেন আর কোনো দিন গুনাহ করতে না পারে, এই জন্য এই নামাজকে বান্দার গুনাহ থেকে বাঁচার উসিলা বানায়া দিবে। আল্লাহু আকবার। এই ব্যাপারে কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 4 নম্বর রুকু, 45 নম্বর আয়াতে কারীমা, 21 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও বান্দা, যদি কেউ নাকি নিশ্চয়ই নামাজ আদায় করে, তাহলে এই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজকর্মগুলো থেকে বিরত রাখে। এখন আপনারা বলেন, অনেকে আছে সামনে কাতারে নামাজ পড়ে, তারপরও সুদ খায়, গুনাহ করে, জেনা করে, অন্যায় বিচার করে, এমন মুসল্লি আছে না নাই? এটার আবার তাফসীর টানার জন্য আমরা গেলাম এই আয়াতের তফসিরে মাআরিফুল কোরআনের বঙ্গানুবাদের 1031 নম্বর পৃষ্ঠার মধ্যে 5 নম্বর লাইনের মাঝখান থেকে আল্লাহ তাআলা ওখানে উল্লেখ করছেন, তাফসীরে আল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে জিজ্ঞাসা করেছেন আন কাউলিল্লাহ, আল্লাহর এই আয়াতের ব্যাপারে, যে যারা নামাজ আদায় করে, নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজকর্মগুলো থেকে বিরত রাখে, কিন্তু অনেকে আছে নামাজ উপরে গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, আছে না নাই? তাহলে এই নামাজটা কেমন নামাজ হয়ে গেল? তখন নবীজি জানায়া দেয়, এই হাদিসটা আসছে তাফসীরে ইবনে কাসিরের 6 নম্বর খণ্ডের 253 নম্বর হাদিসে কারীমা। রাসূল বলেন, মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাত আলা, যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল এবং গর্হিত কাজকর্মগুলো থেকে বিরত রাখে না, তার নামাজটা কিছুই না। তাহলে কিভাবে বুঝবো নামাজ কবুল হলো কি হলো না, কোনটা কাজের কোনটা বেকার? এই ব্যাপারে এটা বোঝার আগে বুঝতে হবে নামাজি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার নামাজি, এবং 5 প্রকার নামাজির ফলাফলটাও হলো 5 ধরনের। কি? 1 নম্বর প্রকার নামাজি হলো মুহাক্কাব, অর্থাৎ যারা মন চাইলেই নামাজ পড়ে, মন চাইলেই নামাজ পড়ে না, মন চাইলো জুমা পড়লাম, মন চাইলো ঈদের নামাজ পড়লাম, আছে না নাই? এই প্রকার নামাজির শাস্তি হবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, মাফ করবেন না। তাদেরকে বলা হয় সালাতুল মুনাফিকিন। 2 নম্বর হলো মুহাসাব, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু মনটা নামাজের মধ্যে থাকে না, মনটা চলে যায়, ব্যবসায় চলে যায়, সংসারে চলে যায়, এখানে সেখানে চলে যায়, দৌড়াদৌড়ি করে। এই প্রকার নামাজির ফলাফল হলো আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট পরিমাণ শাস্তি দিয়ে এরপরে জান্নাত দান করবেন। আর তাদেরকে বলা হয় সালাতুল গাফিলিন, উদাসীনদের নামাজ। 3 নম্বর হলো মুফাফফারা আনহু, যারা 5 ওয়াক্ত নামাজও আদায় করে মনটাও নামাজের থেকে চলে যায়, কিন্তু আবার মনটাকে সেই কেড়ে নামাজে নিয়ে চলে আসে, নামাজে দাঁড়ানো মনটা চলে যায়, আবার নিয়ে আসেন, আবার চলে যায়, আবার নিয়ে আসে, কারাকারি করে। এদের নামাজের ফলাফল হলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
এই নামাজি আমাদেরকে হতে হবে। আর এই প্রকার নামাজিকে বলা হয় সালাতুল মাগফুরিন। 4 নম্বর প্রকার নামাজি হলো মুসাব, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ভালোভাবে আদায় করে, এবং এক পর্যায়ে শয়তান দেখে যে তার পিছনে আর লেগে লাভ নাই, ওর সাথে লাগলেও যা, না লাগলেও তা, ও নামাজই পড়ে, ওই রাত্রেও পড়ে, দিনেও পড়ে, শীত কম হলেও পড়ে, বেশি হলেও পড়ে, শয়তান তারে ছেড়ে দেয়, বলে তার সাথে আর লেগে লাভ নাই। এই প্রকার নামাজির ফলাফলটা হলো তারা ওলিরা নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পায় তারাও সেই পরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। আর তাদের নামাজটা হলো সালাতুল আউলিয়া। 5ম প্রকার নামাজি হলো মুকাররাব, যারা আল্লাহ তাআলা বিশেষ নৈকট্য অন্বেষণ করার জন্য নামাজ আদায় করে। আর এই প্রকার নামাজি হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ, সুবহানাল্লাহ। এই 5টা প্রকারের মধ্যে 3 নম্বর প্রকার নামাজির ব্যাপারে বলা হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লা, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজকর্মগুলো থেকে বিরত রাখে। কথাকার আমার আল্লাহ জানে দেয়, ও মুসলমান, নবী জানে দেয়, ও পয়গম্বর, যে ব্যক্তি নাকি উত্তম রূপে ওযু করে, নামাজ আদায় করে, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। নবী তারপরে জানায় দেয়, ওয়ামাল্লাম ইয়াফাল, যদি কেউ নাকি এরকম ভাবে নামাজ আদায় না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাদের জন্য কোনো প্রতিশ্রুতি নাই, তাদের জন্য কোনো কথা নাই, তাদের জন্য কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারালা ওয়া ইনশাআ আযাবা, আমার আল্লাহ যদি চায় তাহলে ওই বান্দাকে মাফ করে দিতে পারে। যদি মাফ করে দেয় মাফ হয়ে গেল, আর যদি মাফ না হয় তাদেরকে কি হবে? ওয়া ইনশাআ গফারালা, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছে। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার স্টেজে যারা আছেন, যারা আমার মাইকের আওয়াজ শোনেন, আপনারা সবাই বলেন তো, এই নামাজ কি শুধুমাত্র যারা প্যান্ডেলে আছে তাদের জন্য না সবার জন্য? এই নামাজ কি শুধু মদিনাওয়ালার জন্য নাকি মক্কাওয়ালা সহ বাংলাদেশওয়ালাদেরও জন্য? এই নামাজ কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? এই নামাজ কি শুধু বৃদ্ধের জন্য নাকি যুবকদের জন্য? এই জন্য আমার নবী পয়গম্বর জানিয়ে দেয়, ওরে নবীর উম্মতের দল, যারা নাকি নামাজ আদায় করবে না তাদের জন্য কি শাস্তি হবে? আল মাজালিসুল আশারা খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 72 হাদিস নাম্বার 71, আল কাবাইর পৃষ্ঠা নাম্বার 28, লিসানুল মিজানের খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 223 হাদিস নাম্বার 1004। এই সমস্ত গ্রন্থাবলীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তাহাওয়ানা বাহা আকাবাহুল্লাহু বিআরবা'a আশারাতা উকুবাতান, যারা নাকি বেনামাজি নামাজের ব্যাপারে শৈথিল্যতা অবলম্বন করে তাদের জন্য 14টা শাস্তি নির্ধারিত যিনি করেছেন তিনি কে? উস্তাজুল মুকাররম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাজাইলে নামাজের 69 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মধ্যে তিনি উল্লেখ করেন, যারা বেনামাজি তাদের জন্য 15টা শাস্তি হবে। হয়তো বর্ণনাকারী ওই লম্বা হাদিসে বর্ণনা করতে গিয়ে একটি মিস্টেক হয়ে গিয়েছে, ভুলবশত তাসামু হয়েছে, একটি উল্লেখ করতে ভুলে গিয়েছেন। সুতরাং হাদিসে পাইলাম 14টা, আর ফাজাইলে নামাজের একটা, মোট কত হলো? সবাই বলেন, সবাই বলেন, জোর হলো না, আরো জোরে, কয়টা? কয়টা? এই 15টা শাস্তি কাদের জন্য? যারা নামাজ পড়ে তাদের জন্য। সবাই বলেন, জোরে বলেন। কই না, যারা বেনামাজি তাদের জন্য। তাহলে এই 15টা কি বলবো আমি? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আম্মাজান যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে এটা শোনার পরে 15টা শাস্তি যদি কারো ভিতরে থাকে, আমার ভিতরে যদি থাকে, তাহলে বুঝবো নামাজের কারণে আমার এই সমস্যা হচ্ছে। যদি আপনাদের মাঝে থাকে, আপনারা ভাববেন আপনার জীবনে এই সমস্যা, এর মানে নামাজের মধ্যে ফরমালিন আছে। যদি আপনাদের থাকে, আপনারা ভাববেন
আপনাদের নামাজের মধ্যে ফরমালিন আছে, সবাই যাদের ভিতরে এই সমস্যাগুলো থাকবে আমরাই ভাববো এই নামাজের মধ্যে ফরমালিন আছে। নবীজি জানায়া দেয়, রুবিয়ান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জানায়া দেয়, মান তাহাওয়ানা বাহা আকাবাহুল্লাহু বি14 উকুবাতান, যে ব্যক্তি নাকি নামাজের ব্যাপারে শৈথিল্যতা অবলম্বন করবে, বেনামাজি হবে, তার জন্য 15টা শাস্তি হবে। হাদিসের ভাষায় 14টা, আর উস্তাজুল মুকাররম যুক্ত করেছেন একটা, মোট 15টা। নবী আমার জানায় দেয়, ওরে নবীর উম্মতের দল, খামসুন ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে হবে 5টা শাস্তি, ওয়াসালাসুন ফিল কবরি ওয়াসালাসুন ইনদাল মাউত, 3টা শাস্তি হবে মরণের সময়, আর 3টা শাস্তি হবে কবরে, ওয়াসালাসুন ইনদা খুরুজিহি মিনাল কবরি, আর 3টা শাস্তি হবে ওই লাশটা কবর থেকে ওঠানোর পরে হাসরের ময়দানে। আর উস্তাজুল মুকাররম একটা বলেন মোট 15টা শাস্তি হবে যারা নাকি নামাজি না বেনামাজি। ফাআম্মাল্লাতি তুসিবুহু ফিদ দুনিয়া, নবী আমার জানায় দেয়, দুনিয়ার বুকে যেই 5টা শাস্তি হবে, 1 নাম্বার হবে ফাল উলা ইউনজাউল বারাকাতু মিন উমরিহি, 1 নাম্বার শাস্তি হবে তার জীবন থেকে আমার আল্লাহ বরকত নামক সব কিছু তুলে নিবেন। ফাল উলা ইউনজাউল বারাকাতু মিন উমরিহি, 1 নাম্বার হলো তার জীবন থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেবেন। 2 নাম্বার হলো ওয়াসানিয়াতু ইউমহাসিমা উস-সালিহিনা মিন ওয়াজহিহি, ওই বান্দার চেহারা থেকে নেককারের আলামত আমার আল্লাহ তুলে নেবেন। অনেক মানুষ আছে কালো কিন্তু দেখতে লাগে অনেক ভালো, ঠিক কিনা? আবার অনেকে আছে চেহারা ধবধবে সাদা কিন্তু তাকে দেখা যায় চোট বাটপার, হেরঞ্চিখোর, গাঁজাখোর, জুয়াখোর, আছে না নাই? ওয়াসালিসাতু কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহু আলাইহি, নবী আমার জানায় দেয়, ওরে নবীর উম্মতের দল, যদি কেউ বেনামাজি হয় তাহলে ওই বান্দা যদি কোনো নেক আমল করে, ওই আমল আল্লাহর কাছে পছন্দ হয় না, ওই আমলের কোনো প্রতিদান আল্লাহ তাকে দেয় না। নামাজ না পড়িয়া যদি হজ করো, উমরা করো, যাকাত দাও, ফিতরা দাও, যদি ভালো কাজ করো, মাদ্রাসা করো, মসজিদ করো, উন্নয়নের কাজে যদি টাকা পয়সা খরচ করাও, নবী আমার জানায় দেয়, যদি নামাজ না পড়িয়া যত ভালো কাজ করো, কোনো ভালো কাজের প্রতিদান আমার আল্লাহ দিবে না। কারণ গাছের আগা গোড়া কাইটা যদি কেউ আগায় পানি দেয়, ওই গাছ কখনো সম্ভব হওয়া, জোরে বলেন। ওয়ারাবিআতু, নবী বলে যারা বেনামাজি হবে পৃথিবীর বুকে 4th নাম্বার শাস্তি হবে, লা ইয়ানফাউ লাহু দুআ, লা ইয়ারফাউ লাহু দুআ ইলাস সামা, নবী আমার জানায় দেয়, যারা বেনামাজি হবে 4th শাস্তি হবে, তারা যদি দোয়া করে এই দোয়াটা আসমানের দিকে পৌঁছবে না। ওয়াল খামিসাতু লাইসা লাহু হাজ্জুন ফি দুআইস সালিহিন, আর 5ম শাস্তি হবে ওই বান্দা নিজে নামাজ আদায় না করিয়া যদি মাদ্রাসা থেকে 10 জন কোরআনে হাফেজ নিয়ে আসে, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে নিয়ে যায়, যদি তাদেরকে নিয়ে যাইয়া যদি খতম পড়ে দোয়া করে, তারপরেও আমার নবী বলে তারপরেও তাদের দোয়া কবুল করা হবে না। দুনিয়ার বুকে 5টা শাস্তি হয়ে গেল। ওই বান্দা যখন দুনিয়ায় চলতে চলতে মরণের সময় হয়ে যাবে, তখন নবী আমার জানায় দেয়, ওয়াসালাসুন ইনদাল মাউতি, 3টা শাস্তি হবে মৃত্যুর সময়। ফাইন্নাহু ইয়ামুতু যালিলান, 1 নাম্বার শাস্তি হবে তার মৃত্যুটা অনেক কঠিনভাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা দেখি নাই, তার মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, পৃথিবীর এক প্রান্তে থাকবে 1 হাত, আরেক প্রান্তে থাকবে আরেক হাত, পুরা পৃথিবীটা ঘোরাও করে নিয়ে ওই মানুষের সামনে দাঁড়াবে। এত কঠিনভাবে আল্লাহ তাআলা তার জানটা কবজ করে নেবেন। ওয়াসানিয়াতু ফাইন্নাহু ইয়ামুতু জায়াআন, 2 নাম্বার শাস্তি হবে
ওই বান্দা মরণের সময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। ওয়াসালিসাতু ফাইন্নাহু ইয়ামুতু আতশানান, ওই বান্দাটা মরণের সময় তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কত মানুষকে আমরা দেখি সন্তান ঢাকায় থাকে, বিদেশে থাকে, মা মারা যায়, বাবা মারা যায়, তাদেরকে বাড়িতে এসেই মরণের অবস্থায় দেখতে পায়। মরণের আগে আঙ্গুর ফল নিয়ে আসে, মালটা নিয়ে আসে, নিয়ে আসার পর মরণের সময় তাদেরকে রস চিপায়া চিপায়া মুখের মধ্যে ঢুকায়া দেয়, আছে না নাই? কিন্তু তাকে দেখবেন ও গাবতলীর মুসলমান, ও পর্দার আলেরা, আমার আম্মাজান, একটু ভেবে দেখেন মরণের সময় ওই আঙ্গুরের রস আর মালটার রস ঢুকায়া দিলে দেখবেন ঢোক গিলানোর আগেই বের করে ফেলে। লাখো কোটি টাকা থাকতে পারে, কিন্তু মরণের সময় একটা ফোঁটা পানি খেয়েও মরা সম্ভব নয়। নবী আমার জানায়া দেয়, শুধু এমনই কি সাধারণ তৃষ্ণা লাগবে? বলেন না না না, ওয়ালাউ সুকিয়া বাহারুদ দুনিয়া মা রুবিয়া মিন আতুশিহি, ওই বান্দাকে যদি সারা দুনিয়ার সমুদ্রের সমস্ত পানিগুলো যদি পান করানো হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ওই বান্দা দুনিয়ার বুকেও শাস্তি পাইল এবং মৃত্যুর সময় শাস্তি পাইল, এরপরেও ওই বান্দাটাকে কবরে নিয়ে যাওয়া হবে। বলেন তো কবরটা কি অনেক বড় না ছোট? ওই কবরের মধ্যে আলো বাতাস আছে। ওই কবরটা এত ছোট, ডানে মাটি, বামে মাটি, সামনেও মাটি, উপরেও মাটি, আলো নাই, বাতাস নাই, আপনজন নেই, প্রিয়জন নাই, আমার মা নাই রে, আমার বাবা ওই কবরই থাকবে না। ওই কবরে যখন বেনামাজির লাশটা নিয়ে যাওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, ওই বেনামাজি হওয়ার কারণে ওই কবরের মধ্যেও ওই শাস্তি তার পিছু ছাড়বে না। কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। এই শাস্তি যখন হবে, ওই শাস্তি কবর কিন্তু এমপি দেখবে না, মন্ত্রী দেখবে না, বড় হুজুর দেখবে না, ছোট হুজুর দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রপতি, উপদেষ্টা কাউকে দেখবে না রে। ওই কবর শুধু দেখবে আমল আছে না নাই, ছোট দেখবে না, বড় দেখবে না, মুরব্বী দেখবে না, জোয়ান দেখবে না, যুবক দেখবে না, কোনো বিচার করার কোনো টাইম নাই। আমল আছে তো ভালো, যদি আমল না থাকে, যদি বেনামাজি হয়ে যায়, তাহলে কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। নবী আমার জানায়া দেয়, ও পয়গম্বর, ওই কবরের মধ্যেও তিনটা শাস্তি উপস্থিত হয়ে যাবে। ফাইন, এক নাম্বার হলো ফাল উলা ইউজিকু আলাইহি ফি কবরি, ওই কবরটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে। নাউজুবিল্লাহ। কে কে চান তার কবরটা সংকীর্ণ হোক? কেউ আছেন? কেউ নাই? তাহলে দিলটাকে নরম করেন, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। মনে করবেন আপনার জীবনে এটাই শেষ মাহফিল হতে পারে, শেষ মুনাজাত হতে পারে, আজকেই হয়তো আজরাইল চলে আসতে পারে। এমনও তো হতে পারে কত মানুষ মাহফিলের প্যান্ডেলে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে মারা যায়। আপনারা দুই ব্যক্তি বসে আছেন, দুই ব্যক্তি চেয়ারে বসে আছেন, এমন সময় অনেক মানুষ মারা যায়। কত বক্তা স্টেজের মধ্যেও মারা যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনারা ভাববেন দুই ব্যক্তির মাঝখানে হয়তো আজরাইল উপস্থিত হয়ে গেছে। জানি না কার জানি আজরাইল রাস্তায় দাঁড়ায় আছে, জানি না কার জানি মায়ের জান কবজ করার জন্য বসে আছে, জানি না কোন মসজিদের ইমাম আর খতিবের জন্য, মুয়াজ্জিনের জন্য আজরাইল রেডি হয়ে গেছে। এই জন্য জীবনের শেষ মাহফিল, শেষ গুনাহ মাফ করার জায়গা হিসেবে দিলটাকে নরম করেন। আমার চেহারার দিকে আপনার চেহারাটা রাখেন, আর আমার কথার দিকে আপনার হৃদয়টাকে বন্ধ করে রাখেন। দেখেন নবী কি বলে, যদি নাম বেনামাজি হয়ে কবরে যাই, এক নাম্বার শাস্তি হবে ইউজিকু আলাইহি ফি কবরি, ওই কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওই কবরটা বড় না, এত ছোট একটা কবর, ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে সব জায়গায় মাটি, আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেন নাই, কোনো লাইটের ব্যবস্থা নাই। নবী বলে ছোট্ট একটা কবর আরও সংকীর্ণ করে দেওয়া হবে, ল্যাপটপ নিয়ে থাকবো এমন একটা কোনো জায়গা নাই। নবী আমার জানায়া দেয়, ও গাবতলীর মুসলমান, ও
ও আমার আম্মা জানেরা, ও পর্দালারের বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও দাড়ি পাকা বাবারা, একটু কাল নাগাইয়া খেয়াল করে শুনেন। নবী জানে দেয় এতই সংকীর্ণ করে দিবে, বলে না 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 না, হাত্তা তাখতালিফা ফিহি আযলাউহু, একটা পাজরের মধ্যে আর একটা পাজর ঢুকে যাবে। নবীজি সাহাবায়ে কেরামকে দেখিয়া জানায় দিছে, ওই যে দেখো একটা আঙ্গুলের মধ্যে যখন আরেকটা আঙ্গুল ঢুকায়া দেয় কিছুই দেখা যায় না, তখন এই বেনামাজিকে আমার আল্লাহ এত জোরে চাপ দিবে ওই বান্দার পাজরগুলো ভেঙ্গে যাবে, পাজরের মধ্যে পাজর ঢুকিয়া যাবে। নবী বলে তারপরও তার শাস্তি শেষ করা হবে না, ওই বান্দার জন্য দ্বিতীয় শাস্তি হবে। ইউকিদু আলাইহিল কবরু নারান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ আগুন জ্বালায়া দিবে। কেমন আগুন জ্বালায়া দিবে? ইয়াতাকাল্লাবু আলাল জামরি লাইলান ওয়া নাহারান, ওই বান্দার আগুন কবরের মধ্যে এমন আগুন জ্বালায়া দিবে, ওই আগুনের মধ্যে ওই বেনামাজি বান্দাটা উলট পালট খাইতে থাকবে। ওই টকবগে গরম তেলের উপরে কখনো চিপস ভাজতে দেখেছেন? ওই টকবগে তেলের উপরে দেখবেন চিপসটা উলট পালট খাইতে থাকে। ওই জাহান্নামের আগুন কবরে এমনভাবে জ্বালায় দিবে, ওই মানুষটা ওই জাহান্নামের আগুনে কবরের মধ্যে উলট পালট খাইতে থাকবে, তারপরেও তো শাস্তি শেষ হবে না। ওরে নবীর উম্মতের দল, নবী জানায়া দেয় তৃতীয় শাস্তি হবে। ইউসাল্লাতু আলাইহি ফি কবরিহি সুবান, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিবে। সাপটা কেমন হবে জানো? ওই সাপের পরিচয় আমার আল্লাহ জানায়া দেয় নবীর মাধ্যমে। ইসমুহু আশ-শুজাউল আকারা, ওই সাপের নাম হলো সুজায়ে আকারা। আইনাহু মিন নারিন, খেয়াল করে শোনেন, ওই সাপের চোখগুলো হলো আগুনের তৈরি। ওয়াজফারুহু মিন হাদিদিন, ওই সাপের নখগুলো হলো লোহার তৈরি। তুলু কুল্লি জুফরিন মাসিরাতু ইয়াউমিন, ওই সাপটা এত বড় একদিন চলমান রাস্তার সমান হবে ওই সাপটা। বলেন তো বাপজান, এমন সাপ আপনি দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? আপনারা কেউ দেখেছেন? এমন সাপ কেউ দেখে নাই। ইউকাল্লিমুল মাইত, ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে? নরম ভাষায়, ভদ্র ভাষায় কথা বলবে না। ও আমার যুবক ভাই, নবী জানায়া দেয় ওই সাপটা কথা বলবে রে। সাউতুহু মিসলুর রাদিল কাসিব, ওই সাপটা ওই বজ্রের মতো বিকট আওয়াজ দিয়ে কথা বলবে। এখন একটু দিলটা নরম করিয়া ভাবেন, ছোট্ট একটা কবর, মনে মনে কল্পনা করেন, ছোট্ট একটা কবর আরো ছোট্ট করে দেওয়া হলো, পাজরের মধ্যে পাজরটা ঢুকিয়ে দেওয়া হলো, জাহান্নামের আগুন জ্বালায়া দিলেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে ওই বান্দাগুলো উলট পালট খাইতে থাকতেছে। এমন সময় আমার আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিলেন, যেই সাপটা এত বড় এত লম্বা। ওই সাপ আমরা কেউ দেখি নাই। ওই সাপকে আমরা চিনিও না, কল্পনাতেও আনতে পারি না। এত ছোট্ট একটা কবরের মধ্যে আপনার মরণ হবে না, এর কোনো গ্যারান্টি নেই। মা বোনেরা সবাই একটু দিলটা নরম করিয়া ভাবেন, ওই কবরের মধ্যেই আমার আল্লাহ একটা সাপ পাঠাইয়া দিবে। ওই সাপটা মৃত ব্যক্তির সাথে কথা বলবে। কি কথা বলবে জানেননি? সাপ ডেকে ডেকে বলবে, আমার অনিয়া রব্বি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন জানো? আন আজরিবাকা আলা তাজঈগি সালাতিস সুবহি ইলা শামসি, ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তুমি দুনিয়াতে ওই মুয়াজ্জিন তোমাকে ডেকেছে ফজরের নামাজ না পড়ার কারণে, আমি যেন তোমাকে যোহর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিজ যুহরি ইলাল আসরি, যোহরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিজ যুহরি ইলাল আসরি, আসরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিল মাগরিবি ইলাল ইশা, মাগরিব নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে মাগরিব থেকে ইশা পর্যন্ত কামড়াইতে থাকি। ওয়াজরিবাকা আলা তাজঈগি সালাতিল ইশা ইলা সুবহি, ইশা নামাজ না পড়ার কারণে আমি যেন তোমাকে ওই ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কামড়াইতে থাকি।
এভাবে পর্যন্ত কামড়াইতে থাকবে। ফজর নাই জোহর পর্যন্ত, জোহর নাই আসর, আসর নাই মাগরিব, মাগরিব নাই এশা, এশা নাই ফজর পর্যন্ত কামড়াইতে থাকবে। নবী আমার জানায়া দেয়, ফাকুল্লামা জরবাহু জরবাতান ইয়াগুসু ফিল আরদি ৭০ জিরাআন। এই সাপ যখন একবার কামড় দিবে, ওই মৃত ব্যক্তিটা ৭০ গজ জমিনের নিচে চলে যাবে। ফালা ইয়াজালু ফিল আরদি মুআযযিবান ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্তই শাস্তি চলতেই থাকবে, কোনো বিরতি থাকবে না, কোনো অবসর থাকবে না, কোনো টিফিন টাইম থাকবে না, বিরতিহীনভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এরকম শাস্তিকে আমরা কেউ গ্রহণ করতে পারবো? নবী আমার জানায় দেয়, দুনিয়ায় শাস্তি হলো, মরণের সময় শাস্তি হলো, কবরেও শাস্তি হলো। এভাবে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। নবীজি জানায় দেয়, ও গাবতলীর মুসলমান, নবী জানায় দেয়, ইসরাফিল নবী যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো যার যার অবস্থান থেকে কিয়ামত ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানেও 4টা শাস্তির ব্যবস্থা করবেন। নাম্বার 1, ফাশিদ্দাতুল হিসাব। তার হিসাবটা আমার আল্লাহ অনেক কঠিনভাবে গ্রহণ করবেন। হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ বিচারের আসনে বসবেন। আপনার জীবনের যত নেক আছে, বদ আছে, সব কিছু আমার আল্লাহর কাছে থাকবে। সব কিছু নিয়ে আমার আল্লাহ বসে যাবে। আমার আল্লাহ তখন এক এক করে সবাইকে ডাকবেন আর বিচার নেবেন। ও বান্দা, তুমি কি এই কাজ করেছ? আমার আল্লাহর সামনে সব কিছু খোলা থাকবে। কখন কি করেছি, ডানে করেছি, বামে করেছি, জেনে না জেনে, অন্ধকারে আধারে, কখন কি করেছি সব কিছু লেখা থাকবে। কিন্তু আমরা না করতে পারবো না। তখন বলবো, হ্যাঁ আল্লাহ আমরা করেছি, আমি করেছি। তখন আল্লাহ বলবে, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাফের কাতারে থাকতে চায় কারা কারা? সবাই থাকতে চান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সহজ মাপের মধ্যে রাখুন, সকলে পড়ে আমিন। তারপরে আবার আল্লাহ ডাক দিবেন, বান্দা তুমি এই কাজ করেছো? না বলার কোনো অপশন নাই। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমরা বলবো, হ্যাঁ আল্লাহ আমরা করেছি। তখন আল্লাহ তাআলা বলবে, কেন করেছো? কেউ কি আছেন এই কেনর উত্তর দিতে পারবেন? আমার আল্লাহ তখন ডাক দিবেন, ও ফেরেশতারা। আল্লাহ কোরআনের আয়াত ডাক দিবেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। ও আমার ফেরেশতারা, যারা নাকি আজকে বদকার, তাদেরকে নেককার থেকে পৃথক করিয়া ফেলো। তাদেরকে একসাথে রাখা সম্ভব হবে না। আমার আল্লাহ নেককার থেকে বদকারদেরকে আলাদা করে ফেলবেন। অতঃপর আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, সে জীবনে কি করেছে না করেছে সব কিছু তাকে দেখায়া দাও। আমার আল্লাহ বলবে, ও আল্লাহ তাকে কিভাবে দেখায়া দিব? আল্লাহ বলবে, তার হাতের বাম হাতের তালুর মধ্যে দেখায়া দাও। আল্লাহ বলবে, কিভাবে দেখাবো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, বলবে, ও আমার ফেরেশতারা, বান্দা জিন্দেগিতে বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহর উপর রহম করে নাই, সুতরাং আজকেও তার উপর রহম করারও কোনো অপশন নাই। তার ঘাড়টা ভাঙ্গিয়া পিছনে মোচড়াইয়া তার বুকটা চিরিয়া বাম হাত ঢুকায়া দাও। তারপরে বাম হাতের মধ্যে সব কিছু দেখায়া দাও। ফাশিদ্দাতুল হিসাব। এত কঠিনভাবে আমার আল্লাহ তার হিসাবটা নেবেন। দ্বিতীয় শাস্তি হবে বেনামাজির জন্য কিয়ামতের ময়দানে, ওয়াসাখাতুর রাব্বি। এই ব্যক্তির উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবে। 3 নম্বর শাস্তি হবে ওয়াদুখুলুন নার। আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। উস্তাজুল মুকাররম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফাজাইলে নামাজের 69 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মধ্যে তিনি উল্লেখ করেন যে বর্ণনাকারী একটি তাসামু হয়েছে, উল্লেখ করতে ভুল করে ফেলেছেন। আর সে একটা শাস্তি হবে, ওই বেনামাজির চেহারার মধ্যে 3টা লাইন লেখা থাকবে।
এক নম্বর লাইন লেখা থাকবে আল্লাহর হক নষ্টকারী বান্দা, 2 নম্বর লাইনে লেখা থাকবে আল্লাহর অভিশপ্ত বান্দা, 3 নম্বর লাইনে লেখা থাকবে তুমি পৃথিবীতে যেভাবে আল্লাহ তাআলার হক নষ্ট করেছো ঠিক তেমনিভাবে আজকে তুমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। তাহলে আজ থেকে বেনামাজি হবেন কারা কারা? নামাজি হবেন না বেনামাজি হবেন? হ্যাঁ, তাহলে এই নামাজ আমাদের সমাজে কায়েম করার দরকার আছে না নাই? সবাই বলেন। মসজিদ আছে না আপনাদের? মসজিদে হুজুর নেন, ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম নেন না? দুঃখের বিষয়, বড়ই কষ্ট লাগে। 5,000 টাকা 4,000 টাকা আর 3,000 টাকা বেতন দেয় ওই ছোট্ট একটা ইমাম। দুনিয়াতে যে কাউকে যাকে কেউ মূল্যায়ন করতে চায় না, ওই ইমাম নিয়োগ করার ক্ষেত্রে দেখে ছেলে নামাজি কিনা, ভদ্র কিনা, চরিত্র ভালো কিনা, বউ পর্দায় থাকে কিনা, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের আফসোস লাগে, আমাদের দেশের নেতা, এমপি, মন্ত্রী, চেম্বার মেম্বার যখন তাদেরকে সিলেক্ট করা হয় তখন দেখা হয় না তারা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, জেনা করে কিনা, ব্যভিচার করে কিনা, অন্যায় করে কিনা, মানুষের টাকা আত্মসাৎ করে কিনা, বউ পর্দায় থাকে কিনা, এগুলো দেখা যায় না। কথা বলুন ঠিক কিনা? দেখার দরকার আছে না নাই? একজন ইমামের পিছনে খুশায়, কিন্তু ভোটের সময় আগের দিনের 1 কাপ চা আর 1 প্যাকেট বিরিয়ানি খাইয়া ভোট বিক্রি করে দেয় 5 বছরের জন্য, আর পরের দিন থেকে পাছা থাপড়ায়। ঠিক না বে ঠিক? যে কি করলাম? হায়, ওই ভোটের আগের দিনে 1 কাপ চা আর 1 প্যাকেট বিরিয়ানি যেগুলো খায় না, এদেরকে 1 কাপ চা আর 1 প্যাকেট বিরিয়ানি না খাইয়া ভোটের আগের দিনে ওই টয়লেটে ঢুইকা 1 পোয়া গু খাইতে বলেন। ওই গুটা খাওয়ার পরে বাকি 5 বছর ভালো জায়গায় ভোটটা দিলে 5 বছর শান্তি পাবে। ভালো একটা সাবান দিয়ে যদি গোসল করে শরীর পবিত্র হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে 1 কাপ চা আর 1 প্যাকেট বিরিয়ানির জন্য যদি আমার ন্যায্য অধিকারকে মানুষের কাছে বিক্রি করে দেই, আমার মতো গাদ্দার আর কেউ হতে পারে না। তাদেরকে মরে যাওয়া দরকার, গু খাওয়া দরকার। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, ঠিক কিনা? নারে তাকবীর। আগামীতে আমরা এমন নেতা চাই, নারী তো চাই না, প্রশ্নই আসে না। মদ্দা থাকতে কিসের নারী? কথা কয় না। মদ্দারা কি মরছে? হ্যাঁ, বেঁচে আছে? তাকবীর দেন তো দেখি, একজন একটা তাকবীর দিয়ে দেখি মদ্দা আছে কিনা। তাহলে মদ্দা আছে না? তাহলে মদ্দা থাকতে মাদি, হ্যাঁ, ময়রাকার গয়ের হিস্যিকার আর কখনো বাংলার জমিনে ঠাঁই হবে না। তাহলে ওই আগের দিন 1 কাপ চা আর বিরিয়ানি খাবেন না গু খাবেন? যারা খায় তারা গুই খাওয়া দরকার, তাও সাবান দিয়ে গোসল করলে পবিত্র হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, তাহলে ইমাম মুয়াজ্জিনদেরকে যাদেরকে আমরা সিলেক্ট করব তাদের পিছনে যত না খোসাই, 100 ভাগের 1 ভাগই নেতার পেছনে খোসায় না, তাই না হুজুর? কত সার্টিফিকেট আছে কিনা, হুজুর কই পড়ছে, বউ পর্দায় খেলাকে কিনা, ক্যারেক্টার ভালো কিনা, চরিত্র ভালো কিনা, আচার আচরণ ভালো কিনা, হ্যাঁ কি বলেন? আবার যদি 1 ওয়াক্ত নামাজে যদি 2 মিনিট বেশি হয়, আজান যদি 5 মিনিট পরে হয়, ও সভাপতি আজকে 5 মিনিট পরে আজান দিচ্ছে, তাই না?
ঠিক না ঠিক? তাহলে তাদেরকেও যেমন খোঁচানো দরকার, তাহলে আমরা এটা নিয়ত করে ফেলব, আগামীতে যারা আসবে আমাদের মসনদগুলো, আমাদের সংসদগুলো, আমাদের মেম্বারের চেম্বারগুলো, চেয়ারম্যানের পদগুলো, এমপির পদগুলো, ওই সংসদের স্থানগুলো আমরা কোনো নারীকে নেতৃত্ব দিতে চাই না। আমরা আগামীর বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ, যারা প্রত্যেকটা অঞ্চলের মানুষ তার ন্যায্য অধিকার পাবে, তার হক আদায় করার মতো নেতা পাবে। তাছাড়া কোনো বেঈমান মুনাফিক নাস্তিক মুরতাদদেরকে আমরা আগামীতে ভোট দিতে চাই না। তারা যদি ভোট করতে চায় পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? তাহলে এই নামাজ পড়বেন কারা কারা? সবাই পড়বেন? অনেকে হাত তোলেনি, আসলেই পড়বে না, এটা আসলেই পড়বে না। অনেকে যে পড়বে না, এটা আসলেই পড়বে না, এর কথা ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে পড়ি, আমিন। তারপরে এই নামাজ কার জন্য বলেন তো? কার জন্য? আল্লাহর জন্য, তাই না? এই আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, অশ্লীল বাক্য ব্যবহার করে, শব্দ চয়নে যদি ভুল করে, কেউ যদি তামাশা করে, তাহলে তার স্থান কারাগারে হতে পারে না, তার জিহ্বাটা মুসলমান ভিতর থেকে টান দিয়ে বের করে ফেলবে। এখন আমাদের দেশে আউল বাউল বের হয়েছে, ভাতকে যদি ভাত বলে, ডালকে যদি ডাল বলে, বাউলকেও বাল বলতে হবে, ঠিক কিনা? এই আউল ফাউল বাউল যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, শব্দ চয়নে ভুল করে, যারা তামাশা করে এবং তাদের দাবি যারা করে, তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। কিছু মুঠ খাওয়া মানুষ এবং তারা জন্মে মুসলমান হলেও বেজন্মা, বাপ মা যাদের ঠিক নাই, তারা আবার মানববন্ধনে ডাক দেয়। এই আউল বাউল যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে নাকি ভুল করা হয়েছে, অচিরেই তাদেরকে বের করতে হবে। আবার অনেক দলের নেতারা সামনে ভোট পাওয়ার জন্য বলে আবুল সরকারকে এই মুহূর্তে জেল থেকে বের করা দরকার। বলেন নাউজুবিল্লাহ। এই আউল ফাউল বাউল, ভাত ডাল বাত আবাল বাল, তারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। তাদেরকে যেমন কারাগার থেকে বের করার কোনো সম্ভাবনা আমরা দিব না, দিতে চাই না। যদি দেওয়াই হয়, আমরা যারা এই আল্লাহকে নিয়ে আল্লাহর জমিনে মুসলমানের সামনে এই অশ্লীল শব্দ ব্যবহার করবে, যদি তাদেরকে আমরা পাই, তাহলে তাদের মাথাটা নিচে ফালাইয়া, পাটা গর্দানের উপর ফালাইয়া পুরা কল্লা কেটে ফেলবো, ঠিক কিনা? তাদের পক্ষপাতিত্ব যেই দল, যেই মত, যেই নেতা, যেই নেত্রী যারাই করবে না কেন, তাদের কল্লাও আমরা ঠিক রাখবো না। তাদের গন্ডারটাও একবার টান দিয়ে ফিরে ফেলবো। পারবেন না? হ্যাঁ, কে কে পারবেন? লাথি দিতে পারবেন না, খুশি দিতে পারবেন না, যেই নেতাই হোক, কোনো কথা নাই। আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ডাইরেক্ট অ্যাকশন, তার মৃত্যুদণ্ড। কি? হ্যাঁ, তাহলে নামাজটা কার জন্য? তাহলে এই নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি কি শাস্তি হবে? এই শাস্তিগুলো কি আপনারা পাইতে চান নাকি? না, আমরা পাইতে চাই না। হ্যাঁ, দুনিয়ার শাস্তিও যেমন চাই না, আখিরাতের শাস্তিও আমরা চাই না। সামনে যেহেতু আলোচনার টপিক টেনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উত্তম আমল কোনটি, তার মধ্যে প্রথম হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা। এবং কোরআন বলেছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া যখন ভিন্ন কারো ইবাদত করা যাবে না, ভিন্ন কারো গোলামিও করা যাবে না, ভিন্ন কারো চামচামিও করা যাবে না। এখানে যেহেতু আলোচনায় চলে আসছে, আমার আলোচনায় উত্তম আমলের মধ্যে একটা আমল আমি এখানে উল্লেখ করে দিয়ে যাই। সেটা হচ্ছে 3 নম্বর আমল, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয়টা পরে বলছি শেষে।
আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের হক এগুলো বাঁচাবার জন্য দীর্ঘ বিগত 16টা বছর প্রতিটা স্তরের মানুষ, অলিগলির মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, তারা জুলুমের শিকার হয়েছে কি হয় নাই? কথা বলেন। সামনে ভালো একটা সময় আসতেছে নির্বাচনের, হ্যাঁ, প্রতিবারই ভুল করি, আবার আর ভুল করা যাবে না এবং সচেতন থাকতে হবে কারা আমাদের সঠিক নেতা এবং কারা আমাদের সঠিক না। এই ব্যাপারে আমরা যখনই নেতা নির্বাচন করি তখনই আমাদের উপরে একটা জুলুম চলে আসে, আর এই জুলুমগুলো মানুষ করে 3-4টা কারণে। কয়টা কারণে? কয় কারণে? মানুষ 4 কারণে জুলুম করে। কয় কারণে? এই 4টা কারণ আমি এই জন্য বলবো, এই 4টা কারণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমি এগুলো সাফ করে ফেলবো, আর যদি কোনো নেতার ভিতরে থাকে তাহলে ওই নেতাকে জুতা দিয়ে বাইরে সোজা করে ফেলবো, ঠিক কিনা? যদি সোজা না হয় ফিনিশ একদম জায়গার উপর। 4টা কারণে মানুষ জুলুম করে। মানে আতামাদা আলা মালিহি কাল্লা। 1 নাম্বার হলো মানুষ যখন সম্পদ বেশি হয়ে যায় তখন মানুষ জুলুম করা শুরু করে দেয়। আমার টাকা বেশি হয়ে গেলে কি করা শুরু করে দেই? জুলুম করা শুরু করে দেয়। বলেন তো পৃথিবীর বুকে কারুন তার টাকা কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। এই বেশি থাকার কারণে মানুষের উপর জুলুম করা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে ওই কারুন টাকার অহংকার অহমিকা গর্বদম্ভ দেখিয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, কিন্তু তার এই টাকার অহংকার অহমিকা গর্বদম্ভ তাকে মাটির নিচে ডাবা ব্যতীত ভিন্ন কিছু হতে দেয় না, ঠিক কিনা? এই জন্য মানুষের টাকা বেশি হয়ে গেলে মানুষ অত্যাচার জুলুম করা শুরু করে দেয়। যাদেরকে আমরা ভোট দিয়ে বড় বানাই তারাই পেটের মধ্যে লাথি মারে। মানিয়া চামাদা আলা আলান নাসি মাল্লা। 2 নাম্বার হলো যখন মানুষ তার জনগণের উপরে চিন্তা ভাবনা করে, ভরসা করে, তখন মানুষের উপর মানুষ জুলুম করা শুরু করে দেয়। যখন ভাবে আমার দলের লোক অনেক, আমার অনেক পার্টনার আছে, ডাক দিলেই 10 জন হুন্ডা নিয়ে চলে আসে, তখনই ওই নেতা কি করে? মানুষের উপর জুলুম করা শুরু করে দেয়। গাবতলী থেকে আওয়াজ দিতে চাই, তাদের জেনে রাখা দরকার ওই যে ফেরাউন, তার দরবল কিন্তু কম ছিল না। সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। কিন্তু মনে রাখতে হবে সে যেই দলের, যেই মতের, যেই ব্যক্তির, যেই নেতা নেত্রীর সে গরম দেখিয়েছে, সর্বশেষে তাকে সেই নদীর মধ্যে ডুবে মরতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? 2024-এও যারা তার দলের নেতা নেত্রীর উপরে এভাবে আস্থা ভরসা করেছিল তারাও জনগণের জুতার বাড়িতে, জুতার ভয়ে ওই যে দাদার বাড়ি দিল্লিতে পালাইতে হয়েছে। আগামীতেও তারা আসবে, মনে রাখতে হবে। 24-এর আন্দোলন ছাত্ররা দেখিয়েছে, আগামীতে যদি কেউ এরকম অন্যায় অবিচার করে, দাদার বাড়ি দিল্লি যাওয়ার সময় নাই। বাংলাদেশেই তার কাম, জুতা দিয়া বাইরিয়া জনগণের জুতার নিচে ফিনিশিং, ঠিক কিনা? এই জন্য দলের মানুষের উপরও কি করা যাবে না? ভরসা করা যাবে না। মানে আতামাদা আলা আকলিহি মাল্লা। যখন মানুষ মনে করে মানুষের জ্ঞান লুপ পেয়ে যায়, ওই যে বলতো না বুবু, কি হয়? বেগুন দিয়ে আর বেগুনি হয় না, কুমড়া দিয়েও বলে বেগুনি হয়। আর বাপ খাইছে, হ্যাঁ, এটা দিয়ে সেটা দিয়ে এই হয় সেই হয়। আচ্ছা বলেন তো স্বামীর কাজ কি? স্বামীর কাজ কি হিজলা দিয়ে হয় রে? কথা বলে না ওমা, কথা বলে না, কথা বলেন, কথা বলেন। স্বামীর কাজ হিজলা দিয়া হয় না, তো কুমড়া দিয়েও বেগুনি হয় না। যেটা বেগুনটা বেগুনি হয়, কুমড়া হলে কুমড়া হয়। এই জন্য মাথা নষ্ট করা যাবে না। হ্যাঁ। 4 নাম্বার মানে আতামাদা আলা সুলতানিহি দাল্লা। অনেকে মনে করে এই রাজ্য আমার, এই মসনদ আমার, এই ক্ষমতা আমার, এই শাসন আমার, এই পুরা পৃথিবীর রাজত্ব একমাত্র আমার। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরোটা আমার রাজত্ব। তারা এই কথা যারা মনে করে তাদেরও মাথায় রাখা দরকার, ওই যে পৃথিবীর ইতিহাসে কেউ কারো মস্তক টিকে রাখতে পারে নাই,
কেউ পারে নাই। ওই নমরুদকে দেখেন, যারা বলেছিল আমরা এত বছর পর্যন্ত থাকবো, ওই মশার যন্ত্রণায় জুতার বাড়ি খেয়া মরতে হয়েছে। যদি আগামীতে কেউ যদি ভাবে এই মস্তদ আমার, এই রাজ্য আমার, এই ক্ষমতা আমার, আমি 41 সাল পর্যন্ত, আমি 50 সাল পর্যন্ত থাকবো, তাহলে তাদেরও মাথায় রাখতে হবে এটা ভাবা বোকামি। বাংলার জনতা এখন বুঝে গিয়েছে, যদি উল্টা পাল্টা করি তাহলে বাংলার কোনো জায়গায় না হোক, গাবতলীর মানুষের জুতার বাড়ি খাইয়া জায়গায় মরতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে এই 4টা গুণ আমাদের ভিতরেও থাকা যাবে না, কোনো নেতা নেত্রীর ভিতরে থাকা যাবে না। তাহলে এই নামাজটা কার জন্য বলেন তো? সবাই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। নবী আমার জানায়া দেয়, আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানায়া দেন এক আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। এখন আর কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবে। আপনারা এখন সবাই একটু দিলটা নরম করে দিবেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, নিজের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, দিলটা নরম করে দিবেন। হাসি তামাশা স্লোগান যা হয়েছে সব শেষ, এবার শুধু আখিরাতের কথা স্মরণ করব। পারবেন তো ইনশাআল্লাহ? মরণের কথা স্মরণ করব, কারণ কখন যেন মালাকুল মউত চলে আসবে বলা যায় না। নবী আমার জানায়া দেয়, ও পয়গম্বর কখন যেন মানুষের মউত হয়ে যাবে কেউ বলতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা পিতা মাতার খেদমত করবা। কার খেদমত? এই সবাই চুপ করো, সবাই চুপ করো, এদিকে এদিকে। কার খেদমত করব? ও গাবতলীর মুসলমান আওয়াজ দিয়ে বলেন, কার খেদমত? আল্লাহর খেদমত না পিতা মাতার খেদমত? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করব আমরা। আর এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী জানায়া দেন, আল্লাহর ইবাদতের পরে পরে মানুষ পিতা মাতার খেদমত করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আর মানুষদেরকে জানায়া দেন, ওই মানুষের পিতা মাতার মধ্যে যদি একজন বা উভয়জন, একজন বা দুইজন, আও কিলাহুমা, যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা, তখন এই পিতা মাতার সাথে উফিন, এই উফ শব্দটুকু বলা যাবে। অনেক সন্তান আছে না, বলে বাবাকে মাকে উফ, বাদ দেন তো, কি করেন আপনি আমার থেকে বেশি বলবেন? আপনারা আগের যুগের মানুষ, আপনারা এগুলো বুঝবেন। এরকম ঝাড়ি দেয় কি দেয় কিনা? নবী আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। উফ শব্দটুকু পিতা মাতার সাথে বলা যাবে না। আজকে তাকা দেখেন, ডানে বামে তাকা দেখেন, কার জানি মা নাই রে। ছোটবেলায় কত সুন্দর করে মাহফিলে নিয়ে যাইতো, একসাথে চলতো, খাবার খাইতো, জুমাই নিয়ে যাইতো। আজকে সেই মা নাই, বাবা নাই, কার জানি মা বাবা চলে গেছে। একটু মনটাকে নরম করিয়া, জানি না কার জানি মা, কার জানি বাবা ওই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। ওই বাবা মার জন্য আজকে দোয়া করার জন্য দুইটা চোখের পানি ফালায়া ফালায়া আমার সাথে সাথে ভাবেন। আল্লাহ জানায়া দেয়, পিতা মাতার সাথে উফ শব্দটুকু ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দেওয়াও যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতা মাতার সাথে নম্রতার সাথে কথা বলতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুরুর দিকে বলেছেন পিতা মাতার উপরে হাসান করতে হবে। দেওয়ার বেলায় বেশি দিতে হবে, নেওয়ার বেলায় কম নিতে হবে।
ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ জানায় দেয়, ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ জানায় দেয়, আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, নিজের রহমতের ডানাটা, নম্রতার ডানাটা, বিনয়ের ডানাটা পিতামাতার জন্য আমরা ছেড়ে দিব। সবাই একটু আমার দিকে হন, নজরটা আমার দিকে করেন। আর পিতামাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? একটু চোখটা বন্ধ করিয়া ভাবেন আর কল্পনা করেন, মালাকুল মউত চলে আসলো, আমার মরণ হয়ে গেল, আমি মানুষটা আজকে মরে গেলাম। একটু কল্পনা করেন, চোখটা ভাবেন, কেউ লেখালেখি করবেন না, কথাবার্তা বলবেন না, কানাঘষা করবেন না, সবাই আমার বয়ানের দিকে একটু তাকান। হতে পারে এইটাই আজকে জীবনের জন্য শেষ মাহফিল, শেষ মুনাজাত, শেষ ওয়াজ। হয়তো এরপরে আপনার আজরাইল চলে আসতে পারে, বাড়িতে না ফিরিয়া হয়তো আপনার এই লাশটা বারান্দায় পড়ে থেইকা ওই কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহর কাছে একটু দিলটা নরম করিয়া আমার কথাগুলো একটু ভাবেন। হয়তো আপনার মরণ হয়ে গেল, মরণ হয়ে যাওয়ার পর কেউ বা দৌড়ালে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আবার কেউ দৌড়ালো যাও ওই বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসো, আবার কেউ বা দৌড়ালো আতর গোলাপ নিয়ে আসো। সবাই নিয়ে আসার জন্য সবাই মাটি খনন করলো। এখন আপনাকে নিয়ে যাইবে, কাফন দেওয়া হলো, আপনাকে গোসল করানো হলো, আপনার বাড়িতে আর আপনাকে রাখা হলো না, দামি দামি কাপড়গুলো শরীর থেকে খোলানো হয়ে গেল। এখন আপনাকে আপনার সন্তানাদিরা সবাই মিলে কবরে নিয়ে যাবে, আত্মীয় স্বজন সবাই আপনার কাছে চলে আসছে। কিন্তু একটু ভাবিয়া দেখো রে ভাই, কেউ আপনাকে নেওয়ার জন্য আসে নাই, সবাই আপনাকে ওই কবরে রাখবার জন্য চলে আসছে। এমত অবস্থায় আপনার মরণ হয়ে গেল, কবরে নিয়ে যাওয়া হলো, বেনামাজি হয়ে গেলেন। ওই কবরটা আল্লাহ তাআলা গুনাহ নিয়ে যাওয়ার ফলে কবরটা এমনভাবে আমার আল্লাহ চাপ দিলেন, পাজরের হাড্ডিগুলো ভেঙ্গে গেল। ওই কবরে আমার মা নাই, ওই কবরে আমার বাবা নাই, ওই কবরে আমার ভাই নাই, ওই কবরে আমার বোন নাই, ওই কবরে আমার কেউ নাই রে। ওই কবরের মধ্যে কেমনে আমি থাকবো আল্লাহ? ওই কবরে যখন আমার জন্য শাস্তি হাজির হয়ে যায়, ওই পিতা মাতা যাদের এখনো বেঁচে নাই রে, দুইটা পাখি দেখেন দেখেন, দুইটা পানি চোখ দিয়ে বের করা যায় কিনা। যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে, জানি না কার বাবা মা কখন জানি মারা যাবে, কখনো বাবা মার কাছে মাপ চাওয়া হবে না। মা খায় না, বাবা খায় না, কত সুন্দর করে কষ্ট করে বড় করেছে বাবা মা। ওই রংপুর আপনারা চিনেন, চিনেননি রংপুর? ওই রংপুরের মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনায় পুরা পৃথিবী কান্না করেছে। সন্তান তার মাকে নিজের হাতে জবাই করেছে। কত মিডিয়াওয়ালা দেখাইলো, দুনিয়ার মানুষ তাকায়া তাকায়া শুধু দেখলো রে, সন্তান তার মাকে নিজ হাতে জবাই করে ফেলেছে। যখন পুলিশরা আসলো, আসার পর জিজ্ঞাসা করলো, কেমনি তোর মাকে তুই জবাই করলি? সন্তান ডাক দিয়ে বলে, স্যার মাকে কেমনে জবাই করছি এটা বলার আগে আপনি আমারে ফাঁসি দিয়া ফেলেন, এটা আমি বলতে পারবো না। স্যার বলে, বল বল, আজকে ইতিহাস কায়েম হয়ে যাবে, আজকে তুই বলবি, সারা দুনিয়ার মানুষ জানবে দেখবে, আর তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো গর্ভে না হয়। স্যার বসে বসে শুনছে, আর ওই সন্তান তার মাকে নিজ হাতে জবাই করার মতো করুণ ঘটনা বলছে। আর বলছে, স্যার আমি নেশা করি, আমি আমার মাকে গিয়ে বললাম, মা নেশা খাওয়ার টাকা শেষ, আপনি আমাকে টাকা দেন।
মা বলে না না না, তোরে দিতে দিতে নিঃস্ব হয়ে গেলাম, আর দিতে পারবো না। সন্তান বলে তুই আমারে দিবি না, তোরে আমি জবাই করে ফেলবো। ও গাবতলীর মুসলমান, ওই মা তো জানতো না রে, আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান বুঝি সত্যি সত্যি আমি মাকে জবাই করে ফেলবে, কেউ জানতো না। দেখেন না, একটু চোখটার পানি ফালাইয়া মায়ে বাবার জন্য দোয়া করা যায় কিনা? যার মা নাই বাবা নাই, ওই যে দেখেন কত মানুষ বসে বসে কান্দে, তার মা আর আসবে না, বাবা আর আসবে না রে। এই ধনগুলো যদি ফুরে যায় আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই মায়ের এত দাম কেন বলেন তো? তখন মিডিয়াওয়ালাকে ওই ভাই বলে, আপনার কি মা বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে আপনার যদি মা বেঁচে থাকে তাহলে আপনি বুঝবেন না মায়ের কদরটা কি, কারণ মা হারা সন্তান জানে রে ওই মায়ের কত দাম। ওই আব্দুর রহমান স্যারের কাছে বর্ণনা করে, আমার মায়ের কাছে আমি নেশার টাকা চাইলাম, মা টাকা দিল না, আমি বর্ডারে যাইয়া একটা বার্মিজ চাকু কিনে নিয়ে আসছি, চায়না চাকু। রাত্রেবেলা আমার মায়ের দরজার মধ্যে আমি ঠোকাইলাম, রাত বাজে 12:30। আমার মা ডাক দিয়া বলে, বাবা সন্তান এত রাত্রে কেন বাবা আমার দরজায়, আমার ঘরে তুমি আসছো? মা বলে, ও সন্তান কোনো প্রয়োজন আছে নাকি? সন্তান বলে, তোরে আমি জবাই করে ফেলবো। ওই মা তখন জানতো না আব্দুর রহমান যে তার মাকে জবাই করে ফেলবে। আব্দুর রহমান জানালা দরজা সব লাগাইয়া দিল। সব লাগাইয়া দেওয়ার পর আব্দুর রহমান দরজার সিটকিনিটা লাগাইয়া দেয়। সিটকিনিটা যখন লাগাইয়া দেয়, মায়ের বুকটা আস্তে আস্তে কাঁপা শুরু হয়ে গেল। আব্দুর রহমান কি করছে রে? আব্দুর রহমানকে নেশা খাওয়ার টাকা দেয় নাই, মাকে জবাই করতে আসছে। যেই মা গর্ভে ধরল রে, যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে রাখলো, কত লাথি উষ্টা দিয়েছি, কত কষ্ট করেছে ওই মায়ের জন্য। ওই মা নিজে না খাইয়া খাওয়াইলো, ওই মা নিজে না পড়ে পড়াইলো, ওই মা নিজে ভালো জায়গায় না বসে পড়াইছে। ওই মাকে জবাই করতে গেছে আব্দুর রহমান। আরে নিজের মায়ের কেমনে জবাই করে? আব্দুর রহমান বলে, স্যার তারপরে আমি আর বলতে পারবো না। স্যার বলে, বল বল বল, তোর বলতে হবে, কারণ তুই না বললে দুনিয়ার মানুষ শিক্ষা পাবে না রে। ওই স্যারের চোখ দিয়েও টকবক ঘুরে পারে পরে কেমনে মারে মারলি? কয়, প্রথমে আমার মায়ের পাটা বেঁধে ফেলছি, তারপরে মায়ের হাতটাও বেঁধে ফেলছি। মা তখন ভাবে আব্দুর রহমান হয়তো আমার সাথে মজা করে, কারণ ছোটবেলায় আব্দুর রহমানের সাথে আমি কত মজা করেছি, হয়তো বা আব্দুর রহমান আমার সাথে মজা করতেছে। বলে, তারপরে কি করলি? কয়, তারপরে আমি আমার মায়ের কোলে এর উপরে বসে পড়ছি। কই, তারপরে কি করলি? কই, তারপরে স্যার আমি আর বলতে পারবো না। কই, বল, তোকে বলতে হবে। আব্দুর রহমান বলে, স্যার তারপরে আমি আমার মায়ের কোলের উপরে বসিয়া আমার মায়ের চেহারার দিকে তাকাইছি, আমার মুখের মধ্যে মাস্ক লাগানো ছিল। তারপরে বল কি করলি? কই, স্যার তারপরে আমি আমার কোমরের থেকে চাইনা চাকুটা বের করে ফেলছি। মা ডাক দিয়া বলে, আব্দুর রহমান তুই কি আমারে সত্যি জবাই করে ফেলবি? বাবা কত সুন্দর করে আমি লালন পালন করে বড় করছি, তোর এই সুন্দর চেহারাটা একটু খোল বাবা, আমি তোর চেহারাটা দেখি। মা যার নাই, ওই যে তাকায়া দেখো চোখের পানিগুলো ফালায়।
আরে ওই মা মহিলা প্যান্ডেলে যারা বসে বসে কান্না করে তাদেরকে বলবে, যাদের মা নাই রে, মা পাওয়া সম্ভব না। আর দুনিয়ায় যার মা আছে তার মতো ধনী মানুষ আর কেউ নেই। মা বলে, তোর চেহারাটা একটু খোল, তোর চেহারাটা একটু শেখবারের মতো দেখে যাই বাবা। আব্দুর রহমান নিজের চেহারাটা খুললো। স্যার বলে, তারপরও কি তোর মনটা গলে নাই? কই না, আমার মন গলে নাই। কই তারপরে কি করলি? কই স্যার, আমি আমার চাইনা চাকুটা মায়ের সামনে ধরছি, ধরার পরে মায়ের গলা ক্যাচ করে মেরে দিচ্ছি, মায়ের গলা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। কেমনি পারে রে ভাই? কই তারপরে কি করলি? কই তারপরে আমার মা দিকে ছটফট করে আমার মায়ের পাগুলো শক্ত করে যাইতে ধরছি স্যার। স্যার ওরে জোরে করে মারছে। আরেক স্যার বলে, তার মায়ের না। কই দেখছেন নি নিজের মায়ের কেমনে জবাই করছে? নিজের মায়ের পাগুলো যাইতা ধইরা নিজের মারে জবাই করছে, দেখছেন নি স্যার? ওই রংপুরের আব্দুর রহমানের ঘটনা কয়েক বছর আগে পুরা পৃথিবীর মানুষ দেখেছে। সন্তান হয়ে মারে সবাই করে ফেলছে। আজকে যারা বসে আছেন দেখি হাত তোলেন, কার কার মা নাই? কার কার মা নাই দেখি? মা হারাগুলো রে আমি একটু দেখি। সবাই একটু আল্লাহরে ডাক দেন, আল্লাহ। কার কার বাবা নাই এখন হাত তোলেন দেখি। আরে এখন এখানে বাবা আছেন কারা কারা? বাবা, শুধু বাবা আছেন কারা কারা? এই বাবার সন্তানগুলো কারা কারা আছেন আমি একটু দেখতে চাই। আসেননি? এই বাবার সন্তানগুলো আছেন, শুধু ছেলেরা আছেন? আমি যখন একটু দাঁড়াইতে বলবো বাবা ছেলেরা দাঁড়াই যাইবেন তো ইনশাআল্লাহ। আজকে একটা হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আজকের দিনের পর থেকে গুনাহগুলো যেন শেষ হয়ে যায়। আজকের পরে যেন আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়। দেখেন দিলটা আর একটু নরম করে ফেলি। আব্দুর রহমান নিজের মাকে জবাই করে ফেলল। এরকম দৃষ্টান্তমূলক ঘটনা পৃথিবীতে আর হয় নাই। যার মা নাই আজকে তাকে বলবেন মায়ের কত দাম, আজকে বাবার কত দাম। আগে বাড়িতে গেলে বাবাকে দেখা যাইতো, স্টেশনে দাঁড়ায় থাকতো, বাবা ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকতো। আসলে ব্যাগটা হাতে নিত আর বলতো, বাবা তোর চেহারাটা দেখার জন্য 1 ঘন্টা আগে এসে বসে আছে। আর ওই মা নিজে না খাইয়া অন্যের বাড়ির খাবারগুলো আঁচলে করে লুকাইয়া আইনা সন্তানকে খাওয়াইয়া দিত। আব্দুল্লাহ যখন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবাকে যখন দেখে না ছটফট করে, ও মা, সবার বাবা আছে, আমার বাবা নাই, আমার বাবা কোথায় গেল? বাবাকে দেখার জন্য আবদার করে ফেলছে, কিন্তু বাবাকে ফিরিয়ে দেওয়া আনা সম্ভব হয়নি। আজকে ওই বাবা যার নাই তাকে বলবা ওই বাবার কত দাম। যার মা নাই তাকে বলবা মায়ের কত দাম। ওই বাবা মাকে যারা কষ্ট দাও তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাতে কখনো যাওয়া সম্ভব না। একটু চোখটা নরম করে দেই। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা, কার জানি বাবা, কাদেরকে জানি অভিশাপ দেওয়ার পরে দুনিয়া থেকে চলে গেছে, তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। এখন চাই বাবা যদি বেঁচে থাকতো পা ধইরে একটু মাফ চাইতাম, মাফ চাওয়ার আর সুযোগ হয় না, কারণ বাবা আর দুনিয়ায় নেই। অনেক মা চায়, অনেক সন্তান চায়, যদি আমার মা বেঁচে থাকতো রে তাহলে আমার মায়ের পাটা ধইরা আমরা একটু মাফ চাইতাম। কিন্তু আজকে বাবাও নাই, মা নাই, মাফ চাওয়ার মতো কোনো অপশন নাই। আজকে যারা এখানে আছেন অনেকে পিতা মাতা আছেন, সন্তান আছেন, কিন্তু কখনো কারো কাছে মাফ চাওয়া হয় নাই। বাবা মাকে কত লাথি দিয়েছেন, কত কষ্টকর কথা বলেছেন, কত অবিচার করেছেন, কিন্তু কখনো বলা হয় নাই আব্বা আমাকে মাফ করে দেন, মা আমাকে মাফ করে দেন। হয়তো মরণের আগে আর নাও হইতে পারে। এই জন্য আজকে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া
কারা কারা আছেন আমার সাথে সাথে তওবা করবেন? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আমার আল্লাহ তাআলা দুইটা হাতকে কবুল করুন, সকলে পড়ি আমিন। এখন যারা নাকি সন্তানরা আছেন দেখি তোমরা ছেলেরা দাঁড়ায়া যাও, ছেলেরা দাঁড়ায়া যাও, ছেলেরা দাঁড়ায়া যাও, ছেলেরা দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই মায়েদের প্যান্ডেলের মধ্যে। আমার আম্মা জানেরা, মা আমার বোনেরা, আপনারাও দাঁড়ায়া যান, দাঁড়ায়া যান। এই যে দেখেন যারা যারা দাঁড়াইছে তাদের বাবারা কি এখানে আছেন? দেখেন তো, দেখো তো তোমাদের বাবারা কি এখানে আছে নাকি? বাবারা থাকলে দাঁড়ায়া যান। সন্তানের বাবা যারা আছে দাঁড়ায়া যান, দাঁড়ায়া যান, তাড়াতাড়ি দাঁড়ায়া যান, তাড়াতাড়ি দাঁড়ায়া যান, তাড়াতাড়ি দাঁড়ায়া যান। কারণ ওই সন্তান, ও সন্তান তাকে দেখ, এই বাবা হঠাৎ করিয়া তোরে রাখিয়া কবরে চলে যাবে রে, ওই কবরে চলে যাবে এই বাবা, আর মাফ চাওয়ার কোনো সুযোগ হবে না। এই সেই বাবা। ও আম্মা জানেরা, দেখেন মা যদি মরে যায় আর কখনো মা পাওয়া যাবে না। দেখো তো তোমাদের বাবা কোথায় আছে, কার বাবা কোথায় আছে? যাও দৌড়ে যাও, বাবার কাছে যাও, যাও দৌড়ে যাও। যাদের বাবা নাই মা নাই আমার কাছে চলে আসেন। যাদের বাবা আছে যান, বাবার কাছে যান, বাবার বুকটা একটু চাপে ধরেন, যান। বাবা কই আছেন? সন্তানের বুকটা একটু চাইপা ধরেন। নাই নাই, বাবারা নাই, বাবারা নাই, নাই, সন্তানরা নাই। যাও বাবার বুকটা চাইপা ধরো। নাই, এই নাই, এই বাপরে আর কখনো পাইবা না, এই মারে বা আর কখনো পাইবা না। আসো ভাই, সবাই আসো, আমার দুইটা হাত ধরে একটু তওবা করো। আসো আসো ভাই, সবাই আসো, আসো আসো, একে একে আসো, আমার হাত দুইটা ধরো, আসো। কারণ আজকেই হবে। আসো, আগে আসো, আগে আসো, সবাই আসো, সবাই আসো। কারণ আজকে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কারণ যদি আজকে আমাদের মরণ হয়ে যায় রে, মা নাই বাবা নাই, আয় হাতটা ধর, আয় রে ধরো, হাতটা ধরো। ওই মারণ যখন চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, আবার বা থাকবে না। আসেন, স্টেজে যারা আছেন আমার জড়ায় ধরেন, আসেন আসেন, আগে আসেন, চেয়ারে যারা আছেন আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। কারণ ভাই আজকে একসাথে আসি, যদি মরণ হয়ে যায় রে ভাই, আরে মা যদি মরে যায় আর আসবে না, বাবা যদি মরে যায় বাবা আর পাওয়া যাবে না। সবাই আল্লাহরে ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দান করেন, পড়ে আমিন। আল্লাহ যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ তাদের পিতামাতাকে জান্নাত দান করেন, পড়েন আমিন। আল্লাহ 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 যত গুনাহ করেছি সব মাফ করে দেও আল্লাহ। আল্লাহ জানি না কার জানি বা ওই কবরে বৈশা বৈশা কান্দে, কার জানি বাপ ওই কবরে বৈশা বৈশা কান্দে। আল্লাহ তুমি তাকায়া দেখো, তোমার এই মানুষগুলো, গাবতলীর মুসলমানগুলো আজকে ইতিহাস সাক্ষী রাখে, তুমি যেই দিন ওই কিয়ামতের ময়দানে এভাবে কিয়ামত কায়েম করবা, যখন বিচার নিবা, হাতে হাত রাখবা, আল্লাহ রসুলের হাত ধরে ধরে এভাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দিও, বলে আমিন। আল্লাহ আমাদের কাউকে তুমি নিরাশ করিও না, বলে আমিন। আল্লাহ যারা জীবনে উন্নতি করতে চায় তাদের উন্নতি দান করো, পড়ে আমিন। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ বানায় দাও, পড়ে আমিন। আল্লাহ কার জানি মালাকুল মউত চলে আসবে, আল্লাহ ওই মালাকুল মউত চলে আসার আগ পর্যন্ত আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকবার তৌফিক দান করো, পড়ে আমিন। আল্লাহ কখন যেন মরণ চলে আসবে আমরা জানি না, আল্লাহ ওই মরণের সময় আমাদেরকে কালিমা নসিব করে, পড়ে আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। সবাই আল্লাহ ডাক দেন, আল্লাহ জোরে দেন, আল্লাহ
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমরা এখন তওবা করব, একজন আরেকজনের কাঁধে কাঁধে হাত রাখান, সবাই সবার সাথে লাগায়া থাকেন, যারা বসে আছেন উঠে যায়, যারা বসে আছে উঠে যায়, কারণ আমার আল্লাহ দেখবেন। ও গাবতলের মুসলমান, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, যে বাবাজিরা বসে আছো আসেন, উঠে আসেন, উঠে আসেন, একজন আরেকজনের ধরেন, কারণ ওই কিয়ামতের ময়দানে যখন আমল নামা থাকবে না ভাই, জান্নাতে যাওয়ার মতো কোনো অপশন থাকবে না ভাই, হাসি ঠাট্টা করে মজা করে কোনো লাভ নাই। আসো একজন আরেকজনের, আসো, ওই টোপলা তো খাওয়াই যাবে, এক টোপলা খাবার না খাইলে কি হবে ভাই, এক টোপলা খাওয়া, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়া দেয়, ওই জাহান্নাম থেকে ফিরমার মতো কেউ নাই। একজন আরেকজনে ধরেন, একজন আরেকজনে ধরেন। আজকে এই প্যান্ডেলে যারা আছি, আমরা যেন কাঁধে কাঁধ মিলাইয়া জান্নাতে যাইতে পারি, সবাই পরে আমিন। যারা এই কাঁধে কাঁধ মিলাচ্ছে না, যারা এই হাতে হাত লাগাচ্ছে না, ওরা মনে হয় জান্নাতে যাবে না। আমার আল্লাহ তো বলেছে, অনেক মানুষকে আমার আল্লাহ জাহান্নামের জন্যই তৈরি করেছে, কান থাকতেও শোনে না, অন্তর থাকতেও বোঝে না, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে। আম্মা জানেরা, আপনার মা বোনেরা একজন আরেকজনের ধরেন, একজন আরেকজনের ধরেন, ধরেন ধরেন ভাইয়েরা, আমার হাত ধরেন। আরে আমার নবী যখন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যায় রে, আসমান কান্দে, জমিন কান্দে, আরশ কান্দে, সব কান্দে, সবাই কান্নাকাটি করে। মায়ার নবী পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, কিন্তু দেখেন আমরা আজকে মরণের ভয় করি না। আমার নবীও মারা গিয়েছে, আমার নবীকেও মালাকুল মউত ছাড়ে নাই, আমাদেরও মরতে হবে কি হবে না? এই জন্য আজকে আমার সাথে তওবা করবেন কারা কারা, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দেন আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সবাই জোরে পড়ে না আমিন। আল্লাহ, যারা আমরা একসাথে কাঁধে কাঁধ লাগায়া, হাতে হাত লাগায়া বসে আছি, আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাত দান করে, পড়ে আমিন। এখন সবাই একটু অস্ত্রসিক্ত হয়ে যাই, সবাই একটু দিলটা নরম করে দেই, সবাই একটু নিজের গুনাহগুলো মনে করি। এই সময়ে যদি মরে যাই, মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, আমার গুনাহ নিয়ে যদি কবরে যাইতে হয়, ওই কবরের দুই পাশের মাটির চাপ, জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না গো আল্লাহ। ওই আসমানটা তাকায়া দেখো, আসমান, ওই সূর্যটা যখন আমাদের মাথায় আসে আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আদেশ করবে, ওরে সূর্য তুই তোর 12টা মুখ ছেড়ে দে। 12টা মুখ ছেড়ে দিয়ে সূর্য যখন তাপ দিবে, মাথার মগজগুলো টক বক করে করে গলে গলে
পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর ওই দিক থেকে জাহান্নাম দৌড়াইতে থাকবে। আমার মালিক, আমার নবী সেজদায় পড়িয়া আল্লাহকে বলবে, দয়ার মালিক আপনি জাহান্নামকে থামান, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। দোয়া করি আল্লাহ, এই গাবতলির আমার সাথে হাত মিলায়া যারা আছে আল্লাহ, ওই মা বোনেরা যারা একসাথে হাত ধরে ধরে আছে আল্লাহ, কাউকে আপনি তুমি জাহান্নাম দিও না। জোরে পড়ে আমিন। আমার আল্লাহ তখন জাহান্নামকে ফেরেশতাদেরকে 70,000 শিকল দিয়া ওই জাহান্নামকে টেনে ধরবে। টেনে দেওয়ার পর ওই জাহান্নাম তারপরও সামনের দিকে আসতে থাকবে। আমার আল্লাহ তার কুদরতিভাবে ছোট্ট এক টুকরা পানি ছেড়ে দিবে, আর ওই জাহান্নাম পিছনে দৌড়াইয়া চলে যাবে। আর আমার নবী সহ উম্মতেরা বলবে, ও আল্লাহ এই পানিটা কি ছিল? আমার আল্লাহ বলবে, না না না, এটা দুনিয়ার কোনো সমুদ্রের পানি না, কোনো পুকুরের পানি না, এটা কোনো কিছু পানি না, হাউজায়ে কাউসারের পানি না, জমজমের পানি না। এটা কি জানোনি? এটা হলো আমার ওই যে পৃথিবীর মধ্যে বগুড়ার মধ্যে আরাফাত হুসাইন আল আরিফি হুজুরের সাথে হাতে হাত লাগায়া তওবা যখন করেছে এবং দুইটা চোখের পানি ফালায়া যারা কান্না করেছে তাদের চোখের পানি হলো এইটা। জোরে পড়েন না মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দিন জান্নাত দান করে পড়ি আমিন। এবার সবাই যার যার জায়গার মধ্যে বসে যান, সবাই জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চেপে চেপে সুন্দর করে বসে বসে যান। ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শোনায়া দেয়। হায়াত বেশি দরকার কার কার দেখি? কার কার হায়াত বেশি দরকার? কারো দরকার নেই? হায়াত বেশি দরকার আছে? বরকতওয়ালা হায়াতের দরকার আছে? হ্যাঁ, নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা কথা বলিয়া, ওই ছোট্ট একটা কথা বলে আজকে আপনাদের আলোচনা শেষ করে দিই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ নবীর সাথে বন্ধুত্ব ছিল। তো দাউদ নবী যখন তার চেম্বারে বসতেন তখন আজরাইল আলাইহিস সালাম কখনো আসলে বলতেন, বন্ধু আমি কি আসতে পারবো? বলা, হ্যাঁ আসতে পারেন। এভাবে একদিন আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইল আলাইহিস সালাম কি মানুষের জান কবজ করে না? হ্যাঁ, তিনি একদিন এসে বলতেছে, বন্ধু ওই যে দেখেন একটা যুবক বসে আছে, ওই যুবকটার এখন থেকে 2-3 ঘন্টা পরে মরণ হয়ে যাবে। বলে, তাই নাকি? হ্যাঁ। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন কথাটা বলে চলে গিয়েছে। চলে যাওয়ার পর দীর্ঘ 5-7 দিন পর আবার আসছে। আসার পরে ওই মজমার মধ্যে দেখা যায় যে ওই যে ওই যুবকটা বসে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বলে, বন্ধু আপনি না বলছিলেন সেই দিন 2-3 ঘন্টা পরে মারা যাবে, ওই যুবক তো এখনো মরে নাই, কারণ কি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, না দাউদ আলাইহিস সালাম বলে, একই তো প্রশ্ন আমারও। 2-3 ঘন্টা পরে যার মৌত হওয়ার কথা এখনো মরে নেই, তাহলে কারণ কি? বলে, একই প্রশ্ন আমার। আল্লাহকে যখন বললেন, আল্লাহ 2-3 ঘন্টা পরে মরণের কথা এখনো মরে নাই কেন? তখন আল্লাহ বলে, বান্দা তুমি তো জানো না, ওই যুবক, ওই ব্যক্তিটা সেই দিন যার 2-3 ঘন্টা পরে মরণের কথা ছিল, সে ওই মজলিস থেকে ওঠার পরে একজন ভিক্ষুক তার সামনে আসছে আর এসে বলছে, আল্লাহর নামে কিছু দাও। তখন সে তার পকেট থেকে যা ছিল সব বের করে দিয়ে দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি দেখে নাই তার পকেটে কি ছিল, কত টাকা ছিল। হ্যাঁ,
আর টাকাটা দেওয়ার পরে ওই ভিক্ষুক দোয়া করছে, আল্লাহ তোমার উপরে তোমার হায়াতে বরকত দান করো। এটা বলার পরে চলে গিয়েছে। আর ওই ভিক্ষুকের কাছে যেই টাকা দিয়েছে ওটা ছিল 6 দিরহাম। কয় দিরহাম? আর আমার আল্লাহর একটা নীতি হলো, কেউ যদি একটা নেকি দান করে তাহলে এই এক নেকিকে 10 নেকিতে যিনি বাড়ায় দেয়, চিল্লা বলতে হবে তিনি কে? জোরে বলেন আল্লাহ। সুতরাং এক নেকি যখন বাড়ায় দিছে, আজরাইলকে আমার আল্লাহ বলে, আজরাইল আমার জানায় দেয়, ও বন্ধু আমার, সেই দিন ওই যুবকটার পকেট থেকে 6 দিরহাম দান করেছিল। আর 6 দিরহাম দান করার ফলে আমার আল্লাহ 6কে 10 গুণে বাড়ায়া 6 দশে 60 কত? 6 দশে 60 বছর হায়াত বাড়ায়া দিছে। আল্লাহু আকবার।